1914 সাল। একটি সময় যখন পুরো ইউরোপ ছিল এক অদৃশ্য আগুনের উপর দাঁড়িয়ে। বাইরে থেকে সবকিছু শান্ত মনে হলেও ভিতরে ভিতরে জমছিল ভয়ঙ্কর উত্তেজনা। রাজনৈতিক দ্বন্দ্ব, সামরিক শক্তির প্রতিযোগিতা আর জাতীয়তাবাদের আগুন, সব মিলিয়ে ইউরোপ যেন এক টাইম বোমা। কিন্তু প্রশ্ন হলো, এই বিস্ফোরণ ঘটল কীভাবে? একটি মাত্র হত্যাকাণ্ড কি সত্যি পুরো বিশ্বকে যুদ্ধ ঠেলে দিতে পারে, নাকি এর পিছনে ছিল বহু বছরের জমে থাকা দ্বন্দ্ব? আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানবো, খুঁজে বের করার চেষ্টা করব প্রথম বিশ্বযুদ্ধের আসল কারণ। 19 শতাব্দীর শেষ দিকে ইউরোপ জাতীয়তাবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। মানুষ নিজেদের জাতি, ভাষা এবং সংস্কৃতি নিয়ে গর্ব করতে শুরু করে। প্রতিটি দেশ চাইছিল নিজেদের শক্তিশালী এবং স্বাধীন হিসেবে প্রতিষ্ঠিত করতে। কিন্তু এই গর্বই ধীরে ধীরে রূপ নেয় প্রতিযোগিতা এবং সংঘর্ষে। বিশেষ করে বালকান অঞ্চল হয়ে ওঠে উত্তেজনার কেন্দ্রবিন্দু। এখানে বসবাস করত বিভিন্ন স্নাব জাতিগোষ্ঠী যারা নিজেদের স্বাধীন রাষ্ট্র গড়তে চাইছিল। সার্বিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিতে শুরু করে। তাদের লক্ষ্য ছিল একটি, গ্রেটার সার্বিয়া তৈরি করা। অন্যদিকে অস্ট্রো হাঙ্গেরি এই ধারণাকে ভয় পেত, কারণ এতে তাদের বিশাল সাম্রাজ্য ভেঙে যেতে পারত। এই দ্বন্দ্ব ধীরে ধীরে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে এবং জাতীয়তাবাদ হয়ে ওঠে যুদ্ধের অন্যতম প্রধান কারণ। এই সময় ইউরোপের বড় বড় দেশগুলো নিজেদের সামরিক শক্তি বাড়াতে শুরু করে। জার্মানি, ব্রিটেন, ফ্রান্স সবাই একে অপরকে ছাড়িয়ে যেতে চাইছিল। বিশেষ করে জার্মানি এবং ব্রিটেনের মধ্যে নৌবাহিনীর প্রতিযোগিতা ছিল তীব্র। প্রতিটি দেশ বিশ্বাস করত যুদ্ধ অনিবার্য, আর তাই তারা তৈরি হতে থাকে। আরও বেশি অস্ত্র, আরও বড় সেনাবাহিনী, আরও শক্তিশালী যুদ্ধজাহাজ। এই মানসিকতা পুরো ইউরোপকে একটি আর্মড ক্যাম্পে পরিণত করে, যেখানে সবাই প্রস্তুত কিন্তু কেউ থামতে রাজি নয়। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে জোট ব্যবস্থার কারণে। দেশগুলো নিজেদের নিরাপত্তার জন্য একে অপরের সঙ্গে জোট করে তোলে। একদিকে ছিল ট্রিপল অ্যালায়েন্স, জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি, ইতালি। অন্যদিকে ট্রিপল আন্তান্ট, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া। এই জোটগুলো দেখতে নিরাপত্তার মতো হলেও বাস্তবে এগুলো পুরো ইউরোপকে ভাগ করে দেয় দুই শিবিরে। ফলাফল একটি ছোট সংঘর্ষ খুব দ্রুত বড় যুদ্ধে রূপ নিতে পারে, এবং ঠিক সেটাই ঘটেছিল। ইউরোপের শক্তিশালী দেশগুলো তখন বিশ্বজুড়ে উপনিবেশন স্থাপন করেছিল। আফ্রিকা এবং এশিয়া তারা নিজেদের ক্ষমতা বিস্তার করতে চাইছিল। প্রতিটি দেশ চাচ্ছিল আরও বেশি জমি, আরও বেশি সম্পদ, আরও বেশি প্রভাব। এই প্রতিযোগিতা দেশগুলির মধ্যে অবিশ্বাস এবং শত্রুতা বাড়িয়ে দেয়। বিশেষ করে জার্মানি, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে উত্তেজনা তীব্র হয়ে ওঠে। 1914 সালের 28 জুন সারায়েভো শহরে ঘটে একটি ঘটনা যা বদলে দেয় পুরো বিশ্বের ইতিহাস। অস্ট্রো হাঙ্গেরির যুবরাজকে এবং তার স্ত্রীকে গুলি করে হত্যা করা হয়। ঘাতক ছিল এক তরুণ সার্বিয়ান জাতীয়তাবাদী। এই হত্যাকাণ্ড যেন আগুনে ঘি ঢেলে দেয়। অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এরপর শুরু হয়ে ভয়াবহ চেইন রিয়াকশন। রাশিয়া সার্বিয়ার পক্ষে দাঁড়ায়, জার্মানি অস্ট্রিয়ার পক্ষে, ফ্রান্স এবং ব্রিটেন রাশিয়ার পক্ষে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে পুরো ইউরোপ জড়িয়ে পড়ে যুদ্ধে। প্রথম বিশ্বযুদ্ধ কোনো একক ঘটনা ফল ছিল না, এটি ছিল বহু বছরে জমে থাকা উত্তেজনা, ভুল সিদ্ধান্ত এবং ক্ষমতার লড়াইয়ের ফল। জাতীয়তাবাদ, সামরিকবাদ, জোট ব্যবস্থা এবং সাম্রাজ্যবাদ সব মিলিয়ে তৈরি করেছিল এক ভয়াবহ বিস্ফোরণ। এই যুদ্ধে প্রাণ হারায় প্রায় 1 কোটি মানুষ। বিশ্বের মানচিত্র বদলে যায় চিরতরে। ইতিহাস আমাদের শেখায়, ছোট সংঘর্ষকে যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে তা ভয়াবহ বিপর্যয়ে রূপ নিতে পারে।